আমাদের আজকের ভিডিওতে আমরা তিনটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো, দ্বিতীয় টপিকটি হচ্ছে বিভিন্ন প্রকার গতি এবং তৃতীয় টপিকটি হচ্ছে রাশি। প্রথমে আসি প্রসঙ্গ কাঠামো। যখন কোনো বস্তু বা পরিপার্শ্বের সাপেক্ষে আমরা অন্য একটি বস্তুর অবস্থান, স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করি তখন তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো কোনো একটি বস্তু স্থিতি অথবা গতিশীল আছে কিনা তা বোঝার জন্য আমরা অন্য একটি বস্তুকে বিবেচনা করি। যেমন এটি একটি মার্কার। এখন আমি যদি বলি যে মার্কারটি স্থির বা এই মার্কারটি গতিশীল, তাহলে আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন আমার সাপেক্ষে যদি মার্কারটির অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমি বলবো যে সেটি গতিশীল। যদি মার্কারটি আমার সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না করে তাহলে আমি বলবো যে মার্কারটি স্থির অবস্থায় আছে। তার মানে আমি ধরে নিলাম তুমি কোনো একটা বন্ধুর সাথে কোথাও যাচ্ছ। সেক্ষেত্রে একটা ট্রেনের মধ্যে তুমি আছো এবং তোমার বন্ধু আছে। এখন দুইজন পাশাপাশি বসে আছো। এখন তোমাদের ট্রেনের বাইরে কোনো একটি গাছ তোমরা দেখতে পেলে। এখন ট্রেনটি যদি চলমান অবস্থায় থাকে তাহলে তুমি দেখতে পাবা যে গাছটি গতিশীল, মানে তোমার বন্ধু এবং তুমি কিন্তু স্থির অবস্থায় আছো। তাহলে আমরা যদি প্রসঙ্গ কাঠামো কল্পনা করি তাহলে ওই বস্তুটিকে বা ওই গাছটিকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরতে পারি এবং ওই গাছের সাপেক্ষে তোমাদের যে ট্রেনটি সেটি হচ্ছে গতিশীল। কিন্তু তোমরা যেহেতু ট্রেনের মধ্যে আছো তাই তুমি এবং তোমার বন্ধু হচ্ছে। এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টারে টোটাল 5টি গতি নিয়ে আলোচনা করা হয়েছে। 1 রৈখিক গতি, 2 ঘূর্ণন গতি, 3 চলন গতি, 4 পর্যায়বৃত্ত গতি, 5 স্পন্দন গতি। প্রথমে আসি সরল রৈখিক গতি। কোনো একটি বস্তু যদি কোনো একটি সরল রেখা বরাবর চলতে থাকে এবং বস্তুটি যদি কোনো দিক পরিবর্তন না করে সেই ক্ষেত্রে ওই বস্তুর গতিটিকে বলবো আমরা সরল রৈখিক গতি। যেমন ধরো একটি গাড়ি একটি সোজা রাস্তা বরাবর চলছে, মানে স্ট্রেট লাইনে চলছে। তাহলে আমি এই গাড়িটি যদি কোনো দিক পরিবর্তন না করে তাহলে এই গাড়িটির যে গতিটি সেটিকে আমি বলতে পারবো যে সরল রৈখিক গতি। অর্থাৎ সরল রৈখিক গতি মানে কোনো একটি বস্তু যখন সরল রেখা বরাবর চলতে থাকবে তখন ওই বস্তুর গতিটাকে আমরা সরল রৈখিক গতি বলবো। ঘূর্ণন গতি। কোনো একটি বস্তু যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তোমরা নিশ্চয়ই ভিডিওটি কোনো এক ফ্যানের নিচে দেখতেছো, তোমরা একটু ফ্যানের দিকে খেয়াল করলে দেখবে যে ফ্যানের যে মোটরটা সেটার সাপেক্ষে তার ফাঁকাগুলো ঘুরতেছে, ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে আমি যদি এই ফ্যানের যে মাঝের যে মোটরটা সেটাকে যদি এটে কল্পনা করি তাহলে এর যে পাখাগুলো, আমি ধরে নিলাম এটা একটা ডানা, এটা আরেকটা, এটা আরেকটা, এখানে প্রতি সেকেন্ডে কিন্তু পাখাগুলো একদিক থেকে আরেক দিকে ঘুরতেছে এবং সেটি এটাকে আমাদের এই যে মোটরটি কেন্দ্র করে বারবার ঘুরতেছে। তাহলে ফ্যানের এই যে ঘূর্ণনটা সেটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। আবার আমাদের যে ঘড়ি আছে, ঘড়ির যে ঘূর্ণনটা সেটিও এক ধরনের ঘূর্ণন গতি। এখন আসি আমাদের চলন গতি। চলন গতি যদি আমরা একটি টেবিলের ওপর, আমরা একটা টেবিল আঁকলাম, টেবিলের ওপর তুমি একটি বই, যদি তোমার একটি বই রাখলে এবং বইটি যদি তুমি কোনো দিক পরিবর্তন না করে বইটিকে তুমি সামনের দিকে ধাক্কা দিলে তাহলে কি হবে? বইটি যখন সামনে বরাবর যাচ্ছে তখন বইয়ের যতগুলো কণা আছে সেগুলো সামনের দিকে যাচ্ছে এবং প্রত্যেকটি কণা একই সময়ে যাচ্ছে। এখানে যদি আমি 3টি কণা কল্পনা করি তাহলে 3টি কণারই সময় আমার সেম হচ্ছে এবং এদের দিকও হচ্ছে একই দিকে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। এখন আসি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হলো কোনো একটি বস্তু গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে তাহলে সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে একই সময় পর পর একটা বিন্দুকে বারবার সে ঘুরতে থাকবে, তাহলে ওই গতিটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন ঘূর্ণন গতিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এখন তুমি ধরে নাও তুমি এখান থেকে যাত্রা শুরু করলে, এই লাইন থেকে তুমি ঘুরতে 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 আবার এই লাইনে এসে পৌঁছলে এবং তুমি একই সময় বারবার ঘুরতেছ, তাহলে তোমার এই গতিটাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি।
এখন আসি স্পন্দন গতি। স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি কিছুটা রিলেটেড। যেমন স্পন্দন গতি হচ্ছে কোনো পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি হচ্ছে আমরা যদি একটি সরল দোলক আঁকি, ধরে নেই আমি সরল দোলকটিকে এখান থেকে এই অবস্থানে টেনে নিলাম। এখন সরল দোলকটাকে যদি আমি ছেড়ে দেই তাহলে কি ঘটবে? সরল দোলকটি এদিকে আসবে, আসার পরে সে আরেকটু উপরের দিকে এখানে আসবে, আসার পরে সে পরক্ষণে আবার পিছনের দিকে গমন করবে। তাহলে তার যে গতিপথটা সেটা যদি আমরা একটু খেয়াল করি, সে অর্ধেক সময় একদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। স্পন্দন গতিও হলো তার গতিপথের অর্ধেক সময় সে একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় সে বিপরীত দিকে গমন করবে, তাই হলো স্পন্দন গতি। যেমন ঘড়ির পেন্ডুলাম, আমরা যদি একটু পেন্ডুলামের দিকে খেয়াল করি, পেন্ডুলামগুলো কিভাবে চলে? একটু এদিকে আসে, আবার এখানে যায়, আবার আসে। তো এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। এখন আমরা পরবর্তী টপিক রাশি নিয়ে আলোচনা করব। আমরা প্রসঙ্গ কাঠামো এবং বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করেছি, এখন আমরা রাশি নিয়ে আলোচনা করব। আমাদের রাশি হলো আমাদের এই ভৌত জগতে বা আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হলো রাশি। এখন রাশি সাধারণত দুই ধরনের, এক হচ্ছে স্কেলার রাশি। রাশি দুই ধরনের, এক স্কেলার রাশি, দুই ভেক্টর রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি হলো যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন। এখন শুধুমাত্র মানের প্রয়োজন বলতে ধরি আমাদের এই বোর্ডটি আমরা পরিমাপ করব। এখন বোর্ডটিকে আমি যদি একটি স্কেল দিয়ে পরিমাপ করি তাহলে আমি পেলাম যে বোর্ডটি 3 ফিট বা 4 ফিট। এখন আমি এই বোর্ডটি পরিমাপের জন্য কোনো দিকের প্রয়োজন হয় নাই, তাহলে আমি এই বোর্ডের যে দৈর্ঘ্য পরিমাপ করলাম, তাহলে এই দৈর্ঘ্যটাকে বলতে পারি আমি একটি স্কেলার রাশি, কারণ এই দৈর্ঘ্য পরিমাপের সময় আমার কোনো পরিমাণ দিকের প্রয়োজন হয় নাই। তাই স্কেলার রাশিকে আবার বলা হয় অদিক রাশি। স্কেলার রাশি আরেকটির নাম হচ্ছে অদিক রাশি। অদিক রাশি মানে হলো যে রাশিকে প্রকাশ করার জন্য কোনো প্রকার দিকের প্রয়োজন হয় না। আমার এই রাশিটাকে আমি যে দৈর্ঘ্য পরিমাপ করলাম, এই দৈর্ঘ্য পরিমাপের জন্য কিন্তু আমার কোনো প্রকার দিক প্রয়োজন হয় না। এটা কি উত্তর থেকে দক্ষিণ, না উপর থেকে নিচে, না পূর্ব থেকে পশ্চিম, কোনো প্রকার দিকের আমার প্রয়োজন হয়নি। তাই আমি এটিকে বলতে পারি স্কেলার রাশি। এখন আমাদের পরবর্তী রাশিটি হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি হলো যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হবে, মানও লাগবে, দিকও লাগবে। এখন মান এবং দিক দুটোই যখন কোনো একটি রাশিকে প্রকাশ করার জন্য প্রয়োজন হয় তখন আমি ওই রাশিটিকে বলবো ভেক্টর রাশি। যেমন আমরা যদি কোনো একটি বস্তুর বেগ নির্ণয় করতে যাই, তখন ওই বস্তুটির আমার মানের প্রয়োজন আছে বেগ কত। আমি ধরলাম যে বস্তুটির বেগ হচ্ছে 20 ms/1, অর্থাৎ বস্তুটি প্রতি 1 সেকেন্ডে সে 20 মিটার করে অগ্রসর হলো। প্রতি 1 সেকেন্ডে সে কতটুকু গেল? 20 মিটার। এখন আমি যদি বলি যে বস্তুটি কোন দিকে যাচ্ছে, আমি বললাম যে বস্তুটি উত্তর দিকে 20 মিটার যাচ্ছে। কোন দিকে? উত্তর দিকে। তাহলে আমার এই বেগটি প্রকাশ করার জন্য আমার মানের প্রয়োজন হলো, যেটা আমি বললাম যে 20 ms/1 লাগলো, এবং কোন দিক লাগলো? উত্তর দিক। তাই আমি বলতে পারি যে বেগ একটি ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশির আরেকটি নাম হচ্ছে দিক রাশি। অর্থাৎ এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন। এখন আমাদের স্ক্রিনে আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কোনগুলো, এগুলোর প্রতীক সহ আমরা দিয়ে দেব, তোমরা এগুলো একটু নোট করে নেবে। এবং এই অধ্যায়ের যত সংজ্ঞাগুলো আছে এবং যত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে আমাদের ভিডিও শেষে এগুলো দেওয়া থাকবে এবং পিডিএফ আকারে আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে এগুলো নিতে পারবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের অন্যান্য যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব।